এই গাইস কি হচ্ছে সবার, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওর মধ্যে আপনারা আমার হেয়ার কাট নিয়ে অনেক কমেন্ট করছেন, জিজ্ঞেস করছেন কই থেকে চুল কাটাইছি, অনেকে জিজ্ঞেস করছেন নিজে কাটছি নাকি, আবার অনেকে তো ডাইরেক্ট কোশ্চেন করছে কয় টাকা লাগছে চুল কাটাইতে। তো সব কথার মূল কথা অ্যান্ড দ্য অ্যান্সার ইজ আমার চুল আমি নিজেই কাটছি। ইউ ক্যান সি বাস আসতে অনেক টাইম আছে, তো জলদি রাস্তা পার হয়ে গেলাম। কানাডা আসার আগে সব থেকে ইম্পর্টেন্ট কিছু স্কিল আছে যেগুলো আপনার বাংলাদেশ থেকে শিখে আসলে সব থেকে বেটার হবে এখানে এসে টাইম ওয়েস্ট করা থেকে। সবার জীবন জীবিকার সিস্টেম আলাদা, সবাই চিন্তা ভাবনা আলাদা ভাবে করে। তো আমি আমার ভাবে চিন্তা ভাবনা করে আমার মতো আমি লিস্ট করে দিচ্ছি, তবে বেসিক কিছু জিনিস আছে যেগুলো সবার জন্য ইম্পর্টেন্ট। বাস চলে আসছে, আমি পরে শেয়ার করতেছি। তো গাইস মাত্র বাসায় আসলাম। আপনি যেহেতু একটা নতুন কান্ট্রিতে যাচ্ছেন, স্পেশালি নতুন কান্ট্রিতে যাওয়াটাও বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে ইউ আর দ্য only want to take care of yourself। আপনার টেক কেয়ার করার মতো আর কেউ নেই। তো সবকিছুই আপনাকে মাথায় রাখতে হবে, এভরিথিং ইজ ইন কন্ট্রোল অফ ইউ। তো সবকিছুর উপরে কন্ট্রোল আপনার থাকবে এবং আপনি নিজে সেই সবকিছু গোছাবেন। অ্যান্ড দিজ আর দ্য বেসিক স্কিল, মানে একদম ছোট স্কিল যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমি এখানে অলরেডি নোট করে নিয়েছি সবগুলো, সো দ্যাট আই ডোন্ট ফরগেট। তারপর আমি যদি কোনো কিছু মিস করে যাই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো প্রথম যে স্কিল সেটা হচ্ছে একদম সহজ, গুগল ম্যাপ। আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা নিশ্চয়ই মোটামুটি ভালো ইন্টেলিজেন্ট। আমার ভিডিও যেহেতু খুঁজে বের করতে পারছেন, আই হোপ আপনারা সবাই গুগল ম্যাপ ভালো মতো ইউজ করতে পারেন। বাট আই উইল স্টিল সাজেস্ট আপনি গুগল ম্যাপটা একদম দি বেস্ট ওয়েতে মুখস্থ করে নেন, সো দ্যাট আপনার এইখানে ট্রাভেলিং এ কোনো সমস্যা না হয়। আপনার জবে যেতে হবে ভেরি ইজি, আপনার যে কোনো কিছু যাতে খুব সহজেই খুঁজে বের করতে পারেন। যে কোনো টাইপের অ্যাড্রেস দিলে আপনি যেহেতু সহজেই খুঁজে বের করতে পারেন। স্পেশালি সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গুগল ম্যাপের ভেতরে শর্টকাট ইউজ করা। সাপোজ গুগল ম্যাপ দেখাচ্ছে আপনাকে এইভাবে রাস্তা দিয়ে যেতে হবে, তো আপনি সেই ক্ষেত্রে ওই রাস্তা দিয়ে না গিয়ে ওইখানে ম্যাপটা দেখে একটু অন্য রাস্তা দিয়ে গেলে কিন্তু অনেকটা টাইম সেভ করা যায়। এরকম কিন্তু বহুত ক্ষেত্র আছে। স্পেশালি আমি যখন উবার করতে যাই সেই ক্ষেত্রে দেখা যায় 12 মিনিট সময় লাগবে রাস্তা হইতে, গতকালকের এক্সপিরিয়েন্স। তো আমি যেহেতু কয়েকদিন ধরে করতেছি, তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে পোপায়াস। তো আমি যদি রাস্তাটা পুরো ঘুরে যাই সাইকেল দিয়ে, সেই ক্ষেত্রে আমার 12 মিনিট সময় লাগবে। বাট আমি ম্যাপের মধ্যে দেখলাম আমি যদি পোপায়াসের সাইডের যে গলি আছে, গলিতে হাইটে চলে যাই, সেই ক্ষেত্রে আমি মাত্র জাস্ট 2 মিনিটের মধ্যে ডেলিভারি করে আসতে পারবো। তো আমি ওখানে দাঁড়ালাম, রাস্তায় ওয়াকিং এর সিগন্যাল আসলো, ওইবারে চলে গেলাম সাইকেলটা হাইটে পোপায়াসের সাইডে গলি দিয়ে অপোজিট সাইডে চলে গেলাম, অ্যান্ড ডেলিভারি হয়ে গেল মাত্র 2 মিনিটে $11, উইচ ইজ গুড। মানে আমি যদি সেই ক্ষেত্রে এইটুকু ইন্টেলিজেন্সি না খাটাইতাম সেখানে, তাহলে কিন্তু আমাকে 12 মিনিট সাইকেল চালায় যেতে হতো, উইচ ইজ নট আইডিয়াল। মানে গুগল ম্যাপে কিন্তু এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি হয়। দ্যাটস ওয়াই আপনি গুগল ম্যাপটা ভালো মতো ইউজ করা শেখেন, স্পেশালি আপনি নিজে ইন্টারাক্ট করো। গুগল ম্যাপে যে রাস্তা দেখাইছে ওইটা দিয়ে যেতে হবে এরকম কিছু না। অ্যান্ড এখানে আসার পর আর একটা অ্যাপ ইউজ করবেন, দ্যাট ইজ কল্ড ট্রানজিট। গুগল ম্যাপের থেকে একটু ভালো, স্পেশালি ফর দ্য বাসেস। নেক্সট 2 নম্বর জিনিস, সেটা হচ্ছে গুগল করা শিখেন। আপনাকে যদি কোনো কিছু বলা হয় যাতে আপনি ইজিলি গুগল করে জিনিসটা খুঁজে বের করতে পারেন, এটা কিন্তু খুবই বড় একটা স্কিল। সাপোজ আপনার টিচার আপনাকে কিছু বলছে, আপনি ইজিলি গুগলে করে খুঁজে বের করে অ্যান্সার বের করতে পারবেন। মানে গুগল করা শিখতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু বি এ গুড গুগলার। যত ভালো গুগলার আপনি হবেন এই দেশে, তত আপনার প্রফিট বেশি। ওকে, এরকম অনেক ক্ষেত্র রয়েছে চিটিং করার ক্ষেত্রে। ওকে, আমি আজকে বললাম না, অন্য কোনো দিন বলবো। সিক্রেট, টপ সিক্রেট, ডোন্ট টেল এনিবডি। এরপরে 3 নম্বর জিনিস হচ্ছে আপনাকে কম্পিউটারের বেসিক জানতে হবে। আচ্ছা, এত কিছু যদি জেনে ফেলেন তাহলে নিশ্চয়ই কম্পিউটার বেসিক জানেন। এরকম অনেক আছে। শুধুমাত্র কম্পিউটার না, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আমি আপনাদের 2টা স্কিলের কথা বলবো। সেটা হচ্ছে কম্পিউটার বলতে গেলে আপনি কিন্তু শুধু উইন্ডোজ বলেন, আমি আপনাদের বলবো যদিও বা আপনার কাছে ম্যাক অ্যাভেলেবল নাও থাকতে পারে, আমি আপনাদের সাজেস্ট করবো উইন্ডোজ ম্যাক 2টাই শিখেন। উইন্ডোজ আপনারা আশা করি সবাই জানেন, বাট স্টিল ম্যাকটাও শিখে নেন, কারণ এখানে ম্যাকের যে অপারেটিং সিস্টেম আছে, অনেকে আছে ম্যাকের অপারেটিং সিস্টেমের সাথে ইউজ না, সেই ক্ষেত্রে অনেকের অনেক সমস্যা হয়। যেমন আমি এখানে একটা ক্যাশিয়ারের জব অ্যাপ্লাই করছিলাম, ইউ গাইস নো দ্যাট, সেখানে কিন্তু আমাকে ম্যাক ইউজ করতে, যদিও আমি ম্যাকের সাথে ইউজ টু, দ্যাটস ওয়াই আমার কোনো সমস্যা নেই, আই ক্যান স্টিল ডু দ্যাট। যাই হোক, তো আমি আপনাদের বলবো কম্পিউটারের বেসিক স্কিলগুলো, স্পেশালি ম্যাকের বেসিক স্কিলগুলো, এইগুলো শিখে আসেন, সো দ্যাট আপনার এখানে সময়ের দাম সব থেকে বেশি। যদি আপনার পকেট থেকে $10 পড়ে যায়, সেটা উঠাইতে যে টাইম লাগবে এরকম হইতে পারে সেই $10 উঠাইতে আপনার $100 লস হইতে পারে। বললে মনে হবে না, বাট এখানে আসলে যারা এখানে আছে তারা বোঝে যে $10 উঠাইতে গেলে $100 লস হইতেও পারে, এরকমও সময় হয়। আই থিঙ্ক দিস ইজ দ্য 4 নাম্বার বাদ। যাই হোক, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস, ভেরি গুড কমিউনিকেশন স্কিলস। তো আপনি এখানে আসছেন, এইখানে আপনি অ্যালোন আছেন, এইখানে আপনার কোনো ফ্রেন্ডস ফ্যামিলিজ মোস্ট প্রবাবলি নেই, আমার মতো যদি হয়ে থাকে, যদি থেকে থাকে দ্যাটস লাইক ভেরি গুড, সুপার, অ্যামেজিং, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, থাকলে ভালো। আর যদি না থাকে দেন ইউ হ্যাভ টু লার্ন কমিউনিকেটিং। তো আপনি যত ভালো কমিউনিকেটিং করতে পারবেন তত ভালো আপনি মানুষের সাথে মিশতে পারবেন। মানুষের সাথে যত ভালোভাবে মিশতে পারবেন তত আপনার বন্ড তৈরি হবে, অ্যান্ড বন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা জায়গায় কাজ করতে যাচ্ছেন, অ্যান্ড কাজ করতে যেয়ে সেইখান থেকে আপনি আবার আরেকজনের লোকেশন পাবেন, আর সেখান থেকে আরো ভালো একটা পজিশনে যেতে পারবেন, ধীরে আপনার আপগ্রেড হবে। যত ভালো কমিউনিকেশন স্কিল আপনার মধ্যে থাকবে তত ভালো আপনার
মানুষের মধ্যে এবং এই দেশে সার্ভাইভ করতে পারবেন। মানুষের মধ্যে সার্ভাইভ করাটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। মানুষের সাথে মিক্স হওয়ার অ্যাবিলিটিটা, মানুষের মধ্যে অভিযোজন ক্ষমতা, আই থিঙ্ক ইউ গাইস নো দ্যাট, লাইক পোলার বেয়ার অভিযোজন ক্ষমতা আছে, শীতের মধ্যে গরমের মধ্যে থাকতে পারে, সামথিং লাইক দ্যাট। আপনার মধ্যে ভালো অভিযোজন ক্ষমতা থাকে সো দ্যাট আপনার মানুষের মধ্যে মিক্স হতে পারে। নেক্সট হচ্ছে লার্ন টু কন্ট্রোল অ্যাঙ্গার। এখানে অনেক সময় আপনার মধ্যে খুবই 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 রাগ হবে ওয়েন ইউ আর মোস্টলি অ্যালোন। সামটাইম কিছু সময় মানে ওই রাগটা কিন্তু আমি অন্যরকম রাগ বোঝাচ্ছি না, মানে নিজের প্রতি রাগ আসে, সেই জিনিসটাকে খুবই কন্ট্রোল করা শিখতে হয় অ্যান্ড ইটস ভেরি হার্ড টু কন্ট্রোল। অনেস্টলি আমি নিজে কন্ট্রোল করতে পারি না। তো অ্যাঙ্গার জিনিসটা হচ্ছে এই অ্যাঙ্গার আর দুই রকমের অ্যাঙ্গার আর কি, দুইটাকে ডিফারেন্সিয়েট করা খুবই খুবই হার্ড, বাট আই স্টিল সে লার্ন টু কন্ট্রোল অ্যাঙ্গার। কোন টাইপের অ্যাঙ্গার? আই হোপ ইউ গাইস উইল লার্ন। আসলে এই জিনিসটা আপনি বাংলাদেশ থেকে শিখতে পারবেন না, এখানে আসার পরে শিখতে হবে। তারপরে স্টিল আমি বলবো এটা একটু অন্য টাইপের অ্যাঙ্গার, তো আপনি ট্রাই করেন এটা একটু কন্ট্রোল করার। এটা অন্য টাইপের, আমি আপনাদের এক্সাম্পল দিতে পারতেছি না এই মুহূর্তে। যাই হোক, এখন আমরা আসি একটু প্রফেশনাল দিকে, যেদিকে আমাদের একটু স্কিলের দরকার পড়ে। তো স্কিলের মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে মাইক্রোসফটের যে অ্যাপ্লিকেশন আছে আপনি সেগুলো ভালো মতো চালান শিখে আসেন। মাইক্রোসফটের যতগুলো আছে, মাইক্রোসফট ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে, এক্সেল আছে, অ্যাক্সেস আছে, এগুলো ভালো মতো শিখে আসেন। অ্যান্ড এর সাথে আমি আপনাদের বলবো গুগলের যে ডক্স আছে, গুগল শিট আছে, এগুলো কিন্তু বর্তমানে খুবই খুবই জনপ্রিয়। আমি কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করতে গিয়ে দেখছি তারা কিন্তু বর্তমানে মাইক্রোসফট ওটা থেকে গুগলের ওগুলো ইউজ করে ক্লাউড বেজে, যেহেতু এটা ফ্রি ওর মধ্যে পড়ে। কারণ বাংলাদেশে সবকিছু পাইরেসি করা যায়, এখানে পাইরেসি নট দ্যাট ইজি, দ্যাটস ওয়াই ফ্রি যেটা সেটা তারা অপ্ট করে, যেটা ফ্রি না তারা পারলে কিনে, আদারওয়াইজ ইউজ করে না, খুব কম ইউজ করে। এরপর দ্বিতীয় হচ্ছে অ্যাডোবি অ্যাপ্লিকেশন। তো আপনার মধ্যে যদি অ্যাডোবি অ্যাপ্লিকেশনের স্কিল থাকে দেন আপনার জন্য বিভিন্ন টাইপের জব ভেরি ভেরি ইজিলি হয়ে যাবে। প্রথম যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, আর আপনি বলতে পারেন আপনি অ্যাডোবি অডিশন, কিংবা আপনি বলতে পারেন অ্যাডোবি এক্সডি। আমি এর সাথে আরেকটা অ্যাপ্লিকেশন শেখার জন্য সাজেস্ট করবো আপনাদের, সেটা হচ্ছে সিনেমা 4D, যদি আপনার পারেন, যদি পসিবল হয়। এখানে কিন্তু এটার কাজ অনেক পাওয়া যায়, বিভিন্ন টাইপের মডেলিং এন্ড ডিজাইনিং এর কাজ অনলাইনে বাসায় পাওয়া যায়, যদিও বা পে রেটটা ওইরকম পাওয়া যায় না, কারণ আপনি বাসায় বসে কাজ করলে অত ভালো পে রেট পাবেন না ট্রুলি যেটা। নেক্সট সেটা হচ্ছে গেইন সাম স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ, দুইটাই খুবই খুবই ইম্পর্টেন্ট। তো আপনি এখানে আসার আগে বডিরে রোগ আর শুকনা বানানোর কোনো দরকার নেই, কারণ এখানে আসলে আপনি অনেকটা এমনিতেই, আই হোপ ইউ গট ইট। তো মানে এটা খারাপ কিছু না, যেহেতু আপনি অন্যরকম একটা এনভায়রনমেন্টে আছেন, স্পেশালি আপনার ফ্যামিলি আর আপনার সাথে নাই, আপনার ফ্যামিলি যেভাবে আপনাকে লালন পালন করতো সেইভাবে নাই, সো আপনি আপনার মধ্যে চলতেছেন। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু লার্ন ইউর সেলফ। মানে আপনার নিজেকে চর্চা করতে হবে, নিজেকে থেকে জানতে হবে যে আপনার কি দরকার এবং আপনি কিভাবে লাইফস্টাইল লিড করবেন। তো এটার একটু সময় লাগবে আপনার লাইফটা আবার ব্যালেন্স করতে, মিনিমাম বছর চলে যাবে, আই থিঙ্ক সো, আমার মনে হয় বছর চলে যাবে, যে লাইফটা কিভাবে ব্যালেন্স হবে এটা আপনি নিজেই শিখতে পারবেন। তবে স্টিল আমি বলবো যে গেইন সাম স্ট্রেংথ, মানসিক অ্যান্ড ফিজিক্যাল দুইটাই বেশি করে নিয়ে আসেন, যাতে এখানে এসে কিছুটা কমে গেলেও আপনার মধ্যে যথেষ্ট থাকে। উই আর হিউম্যান বিং, আমরা পেট্রোল খাই না, আমরা খাবার দাবার খাই। সো আমাদের খাবার দাবার রান্না করা শিখতে হবে, রাইস রান্না করা শিখে আসেন, ডিম ভাজি করা শিখে আসেন, যাতে প্রথম দিকে এসে আপনার পেট চলে সেরকম। কারণ আপনি যদি বাইরে থেকে টিফিন কিনেন অনেক এক্সপেন্সিভ, আর যদি খাবার কিনে খান দ্যাটস অলসো এক্সপেন্সিভ, ভেরি ভেরি এক্সপেন্সিভ। মাসে $200-300 চলে যাবে। আর কিভাবে মাসে $50 চালাইতে হয়, দ্যাট ইউ গাইস নো দ্যাট, আই হোপ ইউ গাইস নো দ্যাট। আমি বানাইছি ভিডিও, আপনারা জানেন। এনিওয়েজ, এরপর হচ্ছে ক্লথ ফোল্ডিং, আয়রনিং অ্যান্ড হচ্ছে সিউইং, এই তিনটা জিনিস আপনাকে শিখে আসবেন। ক্লথ ফোল্ডিং, কাপড় চোপড় ভাঁজ করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনার বেডশিট, চাদর এগুলো আছে, এগুলো ভাঁজ করা ভালো মতো শিখে আসবেন, যাতে এখানে এসে স্ট্রাগল না করতে হয়। এরপরে হচ্ছে আপনার আয়রনিং, আয়রনিং যদি আমি নিজেও করি না, তারপর আয়রনিংটা একটু শিখে আসলে ভালো হয়। আমি আয়রনিং পারি না ভালো মতো, আমার কাছে এখন আয়রনও নাই আর দরকার পড়ে না, ইন ফিউচার দেখে নিব। বাট আপনি যদি পারেন শিখে আসেন আয়রনিং কিভাবে করতে হয়, আয়রনিং এরও কিন্তু একটা স্টাইল আছে। এনিওয়ে, এরপর হচ্ছে সিউইং আমি পারি। এই টি শার্টটা দেখতেছেন, এই টি শার্টটা কিন্তু মানে অনেকটা লুজ ছিল, আমি কিন্তু নিজের সিউইং করছি এখানে। তো সিউইং করে মানে একটু ব্যালেন্স করার জন্য, যে যাতে আমার বডি শেপের সাথে ঠিকঠাক মতো যায়। তো সিউইং শেখা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, যাতে আপনি নিজে করতে পারেন। কারণ এটা বাংলাদেশ হলে আপনি একটা সেলাইয়ের দোকানে যেতে পারেন, $10-15 দিলে আপনার 2 হাতা সেলাই দিল। বাট এখানে কিন্তু আপনাকে নিজে করতে হবে, দ্যাটস ওয়াই আপনি সিউইংটা শিখে আসেন, অনেক খেলতে হেল্পফুল হবে। কিছু ছিঁড়ে গেছে আর কয়েকটা সুতার কাটে নিয়ে আসেন, আর না নিয়ে আসার সমস্যা নেই, এখানে $1 পাওয়া যায়, $1 মধ্যে পাওয়া যায়, নট এ বিগ ডিল। বাট সিউইংটা একটু শিখে আসে। গুড ক্লিনিং, তো এখানে আসার পরে যেহেতু আপনি নিজে থাকতেছেন, আপনার কেয়ার করার মতো কেউ নাই, তো ক্লিনিং এর কাজটা আপনার নিজেই করতে হবে। হোয়াট হ্যাপেন, আচ্ছা দেখ একটা মেইল আসছে, যাই হোক, তো ক্লিনিং এর কাজ আপনার নিজেকে করতে হবে, অন্য কেউ করে দিবে না, সেই ক্ষেত্রে ক্লিনিং আপনাকে শিখতে হবে। দ্য মোর হাইজেনিক ইউ লিভ দ্য বেটার ইউ উইল ফিল।
যত হাইজিনিক হবে তত আপনি ফ্রেশ ফিল করবেন। আদারওয়াইজ অনেক স্টুডেন্ট কিন্তু এখানে এসে ডিমোটিভেটেড হয়ে যায়, কারণ হাইজিনিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত আনক্লিন অগোছালো ভাবে আপনি থাকবেন তত বেশি আপনাকে মনে হবে কোথায় চলে আসছি, কি করতেছি, এইটা লাইফ, তো এরকম মনে হবে। দ্যাটস ওয়াই আপনি একটা গুড ক্লিনিং হ্যাবিট তৈরি করবেন। বাংলাদেশে থাকতেই গুড ক্লিনিং, আমি আমার বাসায় ঝাড়ু দিতাম, আমি আমার বাসায় কাপড় চোপড় গোছাইতাম, বেডশিট গোছাইতাম, বালিশ, মানে একটা গুড ক্লিনিং অ্যান্ড সুন্দরভাবে থাকার একটা প্র্যাকটিস আপনি বাংলাদেশে করতে থাকেন, সো দ্যাট আপনার হ্যাবিটটা আপনার সাথে থেকে যায়, এখানে এসে ডেভেলপ না করতে হয়। লাস্ট টিপস, ছেলেদের জন্য মেয়েদের জন্য দুটোই। ছেলেরা স্পেশালি, ছেলেরা মেয়েদের থেকে একটু ডিস্টেন্স বজায় চলেন। আপনি ফ্রেন্ড বানাইতে পারেন অবভিয়াসলি, বাট নট গার্লফ্রেন্ড অবভিয়াসলি। আর মেয়েদের জন্য ইউ ক্যান মেক ফ্রেন্ডস বাট নট বয়ফ্রেন্ডস অবভিয়াসলি। আর স্পেশালি যদি ফরেনার হয়ে থাকে, কারণ এখানে এত পরিমাণে স্ক্যাম হয়, আপনি যদি একবার স্ক্যামে ফেসে যান আপনার পুরো লাইফ বরবাদ হয়ে যাবে। দরকার কি এসব ঝামেলার মধ্যে পড়ানোর? তার জন্য এই দুটো থেকে অ্যাটলিস্ট আপনার স্টাডি লাইফটা শেষ হোক, তারপর আপনি কিছু প্ল্যান করেন, বাট আনটিল স্টাডি লাইফ শেষ হয় ততদিন পর্যন্ত আপনি কিপ ইউর ডিস্টেন্স, আপনি আপনার কাজ করেন। আমার মতো কোক খান, কোক না এটা ক্রাশ, কোক খাওয়া বাদ দিচ্ছি আমি। বেসিক স্কিল যেগুলো আপনার ডেভেলপ করে আসা উচিত, বাংলাদেশ থেকে আসার আগে মেন্টালিটি ডেভেলপ করে আসা উচিত, কারণ এখানে এসে ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাকশন। ডেভেলপ করার আর কোনো সময় পাবেন না। দ্যাটস ওয়াই এই বেসিক স্কিলগুলো আপনি শিখে আসবেন। অ্যান্ড 36:40 আরও 4 মিনিট আছে, 4 মিনিটে আমার নেক্সট ক্লাস স্টার্ট হবে। আনটিল দেন, ক্রাশ লাইফ, গুড বাই।